থেকে অ্যান্টি টিউনার বন্ধ করে দেওয়া হয়ে থাকে, যাতে মানুষ বাইরের দুনিয়ায় এক টুকরো আলো দেখতে না পারে। এমনকি সাইকেল চালাতে হলেও লাগে রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট এবং রোড সেফটি টেস্ট। লাইসেন্স ছাড়া এখানে সাইকেল চালানো নিষিদ্ধ। বিদেশি লোগো, স্লোগান বা পতাকা পোশাকে ব্যবহার একেবারেই নিষিদ্ধ, কারণ সরকার মনে করে এগুলো পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসনের প্রতীক। তাদের লক্ষ্য একটাই, নাগরিক যেন শুধু উত্তর কোরিয়ান পরিচয়কে ধারণ করে। শুধু দেশের মানুষ নয়, পর্যটকরাও এই কঠোর শৃঙ্খলার শিকার। তাদেরকে সবসময় থাকতে হয় সরকারি গাইডের সঙ্গে, আর তারা কেবল সরকার অনুমোদিত জায়গাগুলোতে যেতে পারেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলা সম্পূর্ণ নিষেধ, ছবিও তোলা যাবে না খোলাখুলি। ইন্টারভিউ নিতে গেলেও চাই অনুমতি। মোবাইল আর কম্পিউটার রাখা যায় ঠিকই, কিন্তু সবসময় তল্লাশি চলে ডিভাইসে। ইউএসবি বা মেমোরি ড্রাইভে কোনো বিদেশি কন্টেন্ট পাওয়া গেলেই সরাসরি শাস্তি। কিন্তু এগুলোর পরেও এখানে আছে এক ভয়াবহ ক্লাস সিস্টেম, যার নাম শোঙ্গুন। এই শ্রেণীবিন্যাসে মানুষ বিচার পায় তার পরিবার বা পূর্বপুরুষের অতীতের ভিত্তিতে। কে কি করছে সেটি নয়, কে কার সন্তান সেটি ঠিক করে দেবে তার ভাগ্য।